গুড মর্নিং গুরু। তো আজকে ডে টু গ্যাংটকে আমাদের। তো আমরা এখান থেকে বেরোচ্ছি টাঙ্গুর দিকে। থেকে যাব নাথুলা পাস থেকে তারপর যাব বাবা মন্দির থেকে দেন আমরা গ্যাংটকে ব্যাক করব। গ্যাংটকে ব্যাক করে থাকবো, পরের দিন আমরা ব্যাক করব বাড়ির উদ্দেশ্যে আলিপুরদুয়ার। তো ভিডিওর সাথে থাকো, মজা হবে, ফান হবে। আজকে যাচ্ছে চারটা বাইকের মধ্যে সামনে কল্যাণ যাচ্ছে, পিছনে যাচ্ছে অনির্বাণদা আর হচ্ছে অপূর্বদা। তার পিছনে আমাদের এক্সপাসটা যেটা দেখা যাচ্ছে ওটা ভাড়া নেওয়া হয়েছে। তো ওটা সমান চালাচ্ছে, কারণ 100.125 ছাড়া ওখানে অ্যালাউ নেই। তো সেই কারণে ভাড়া নিতে হলো গাড়ি আমাদের। পরে যাচ্ছে ওরা এক্সপালস 200। খাড়া রাস্তা, পিছনে সোহান ওদেরকে দেখে দেখে নিয়ে যাইতে হচ্ছে, কারণ প্রথমবার ওরা রাইড করতেছে। আর আগে তো আমাদের টিম তো জানোই তোমরা। অনেকের কথা ছিল যে আমি এতদিন কোথায় ছিলাম, 2 বছর পরে আমি ঘুরতে বেরোলাম, তো সেই কারণে ব্লগ স্বাগত আসতো না। চলো সামনে যেতে যেতে আরও কথা হবে। কতটা খাড়া রাস্তা, কতটা পিছনে পার করে আসলাম ভাই, কতটা খাড়া রাস্তা। ভিউ দেখো, ভিউ মেঘে হালকা হালকা ঢাকা আছে। জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, কিন্তু লাইভ যে দেখতেছি না চোখ দিয়ে, একদম দারুণ কিছু তো সুন্দর ভিউ। সামনে দেখো, ভিউগুলো দেখো জাস্ট ওয়াও। এখানে আমাদের পাস সাবমিট করতে হবে। এখান থেকে চকলেট, অক্সিজেন সিলিন্ডার এগুলো সেল করতেছে। এখানে ছাঙ্গু লেকের জন্য একটা 20 টাকা করে টিকিট নেয়। সামনে গিয়ে দেখাই দিব, মানে দেখাইতে লাগবে না অ্যাকচুয়ালি এটা নেওয়ার কারণ হচ্ছে ওদের ধান্দা করা, এছাড়া কিছুই না। এটা বললে মনোবিভক্তি দিচ্ছে, কিন্তু আমি তো এরকম কিছু দেখতেছি না। যাই হোক, কারণ অক্সিজেন সিলিন্ডার আমরা নাই, দেখি সামনে গিয়ে কী হয়। জলের বোতলটা খালি নিতে হবে, কি চাইয়ে আর কিছু নেই। চলো দেখতে হবে আগে কি হতা হয়। দেখো ভাই কতটা খারাপ। কি করতেছো? কামড় দিতে আসলে গাড়ি আওয়াজ পাইয়া। তো গুরু দেখো এই জায়গার কি অবস্থা, ধস নামছে। গ্যাংটক থেকে অনেকটাই উপরে চলে আসছি আস্তে আস্তে। সাইডের ভিউটা দেখো, মেঘে ঢাকিয়ে গেছে টোটাল পাহাড়টা, ধস নামছিল। রাস্তা তো একদম পারফেক্ট, একদম মাখন রাস্তা, নিয়ে কোনো কথা হবে না। হাত একদম ঠান্ডা হয়ে যাইতেছে, যত আগাচ্ছি তত খারাপ হচ্ছে অবস্থা। কি সুন্দর লাগতেছে দেখো। গাড়িটা টানতে হবে, কারণ আমাদেরকে গ্যাংটকে ব্যাক করতে হবে। ওরা যাবে গা তোদের জুলুক দিয়ে বের হয়ে যাবে কালকে, আর আমরা ব্যাক করবো গ্যাংটকে। আমরা গ্যাংটক হয়ে ব্যাক করবো আলিপুরদুয়ার। এটাই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। রাস্তা নিয়ে কোনো কথাই হবে না, বেশি কথাও বলতে পারি না, কারণ অক্সিজেন লেভেলটা যত উপর দিকে উঠতেছি অক্সিজেন লেভেলটা একটু একটু করে কমতেছে, সেই কারণে অল্প আসতে কথা বলতেছি। এই রাস্তায় বাপরে বাপ, এবং মেঘগুলো পুরো একদম রাস্তার উপরে উঠে আসতেছে। জায়গাটা তো খুব সুন্দর, এটা নিয়ে কোনো কথাই হবে না। হাত একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, হাত লাল হয়ে গেছে, হাত ঠান্ডায়। ঠান্ডা তো তেমন একটা লাগতেছে মেন হাতটা। আমার হাতটা তোমাদের, যে আমি যদি এটা বন্ধ করে দিই তোমাদের ব্লগের ভিডিওগুলো দেখা হবে না, সেই কারণে এটা আমি হাটকাইতে পারতেছি না। কিন্তু আমার কাছে দেখি কত দূর কী করা যায়। অপশন না থাকলে তো তখন এটা ছাড়া কোনো উপায়ও নেই আমার। ডান হাতটা তো তাও মনে করো চলে যাচ্ছে, হালকা হাওয়া লাগতেছে, ঠিক আছে চলো। কিন্তু বাহারটা আমার শেষ, অলমোস্ট অনেকটা উঠে আইছি, বসছি অনেক। সেগুলো দেখো, আমাদের ওই উপরে যাইতে হবে, ঘুরতে ওই উপরে। এই যে তোমাদের ভাই পার হইলো, তোমাদের ভাইয়ের ডমিনার 250 নিয়ে। দেখার মতো চুখার রাস্তা, তো কোনো কথাই হবে না রাস্তা নিয়ে। নাথুলা 33 কিলোমিটার, মানে এখান থেকে আরও মিনিমাম ধরো ঠান্ডাটা বেশি বাড়তেছে, প্রচণ্ড লেভেলে বাড়তেছে। তোমাদের ভাই এত কষ্ট করতেছে তোমাদের জন্যে, তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে করে দিও। শেয়ার তো বন্ধু বান্ধবের মধ্যে করে দিও। আমার নতুন ব্লগ আসতেছে, আগের মতো ভালোবাসা আমারও দিয়ে দিও। হাত একদম ব্যথা হয়ে গেল, লাল। তো ভাই সুন্দর জায়গা, পেশা ফুল উসুল। তো আমরা এখানে এসে দাঁড়াইলাম এই জায়গাটার মধ্যে। এখানে সবাই কেনাকাটা করে, যদি কারো গ্লাভস বা কিছু লাগে, গরম জল সব কিছু পাওয়া যাবে। তো এখানে সবাই মিলে ফটোশুট, তারপরে হাবি জাবি যা করার আছে করতেছে। আমরা এখন আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এটাকে বলে, তো এই জায়গাটাতে আছি। তো আমরা এখান থেকে বেরোচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে এক এক করে যা জায়গা। তো আমরা এখান থেকে বেরোইলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এটাকে বলে, এই জায়গার থেকে বেরোইলাম। ভিডিও করে কোনো লাভ নাই, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তো গাইস দেখো কত সুন্দর। আপনারা আস্তে আস্তে বাড়তেছিল, সেই কারণে আমরা রেনকোটটা সবাই মিলে করে নিলাম যাতে ঠান্ডাটা না লাগে। রাস্তার মজাটা নাও, দেখো কত সুন্দর। পয়সা ভাই উসুল, যে টাকা খরচা হচ্ছে পয়সা উসুল।
দিন করতে মজাই লাগে। ফাইনালি গাইজ আমরা একটু বরফের দেখা পাইছি, দাঁড়ানোর মতো এখানে পসিবল ছিল না তাই দাঁড়াই নাই। তো সামনে গিয়ে তো বরফে হবে মাঠ, আর পাচ্ছি না বরফ। ভিডিও অন করলে সবার চলে যায় সব কিছু মাল। দেখো আমি কিন্তু র ভিডিও বানাই দিচ্ছি, তো এবার এখানে কিছু করার নাই, গালাগালি হইতেছে, তো একটু অ্যাডজাস্ট করি না। আমার হাতটা দিক থেকে টেস্ট মারা যাইতেছে, আমার আর ক্যাপাসিটি নাই ভিডিও বানানোর মতো। পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। সামনে দেখি কোথাও যদি আবার বরফ পাই দাঁড়াবো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমাদের ভাই আসছে তোমাদেরকে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি তোমরা ভিডিওটা বানানোর কারণটাই হচ্ছে তোমরা যারা আসতে পারো না, তো তাদেরকে মোটিভেট করার জন্যে যে ভিডিও দেখো, দেখে চলে আসো। তো হাতু একদম পুরা জমে গেছে, আঙুল কাজ করতেছে না ভাই, ওই দেখ বরফ। তো বন্ধুরা আমরা এখানে দাঁড়ায় আছি, সামনে বরফ দেখা যেতেছে পাহাড়ে। তো জানি না, আর আমার হাত একদম এগুলা কাজ করতেছে না, তো সেই কারণে আমি গ্লাভস পরে নিয়েছি। তো জানি না কতটা আর তোমাদের জন্য এখান থেকে আর ভিডিও বানাইতে পারবো। আগে গিয়ে ওই ছাঙ্গুলাকে গিয়ে ভিডিও বানাবো। তো ভিডিওটা শর্টই করবো, বেশি বড় করবো না, আস্তে আস্তে বানাবো। ক্যামেরাতে ওখানে বরফ দেখা যাচ্ছে ওই রাস্তাটায়। তো বন্ধুরা আমরা এখান থেকে বেরোইছি, সামনে হয়তো আই থিঙ্ক বরফটা পাবো। ভিউগুলো দেখো, জাস্ট সামনের ভিউটা দেখো ভাই, দেখো ভাই সামনে দেখো বরফ দেখো। আমরা ঘুরতে ঘুরতে ওই পাশের পাহাড়ে আই থিঙ্ক যাবো আমরা। তো ভাই দেখো তোমাদের জন্য কি নিয়ে আসছি, ওয়েলকাম টু ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকে চলে আসছি, তোমাদের ভাই ছাঙ্গু লেকে এখন। হাতে একদম পুরা 12টা বাজে যেতেছে, পারা হাত পুরা জমে গেছে। তো ভাই লোক দেখো, তোমাদের জন্যে, নিজের জন্যে, সবার জন্য এতটা কষ্ট, চলো হবে। নেক্সটে জানি না আর কবে আসতে পারবো, এখনই এনজয় করে নেওয়াটা বেটার। বরফগুলা তোমাদেরকে দেখাইতে পারতেছে, কারণ বরফটা যেখানে দেখাইতেছে ওই জায়গাতে ইন্ডিয়ান আর্মি ক্যাম্প, তো সেই জায়গা তো অ্যালাউ নাই। তো সেই কারণে আমি সেটা ভিডিওটা করতে পারতেছি না। আমাকে আবার জ্ঞানটাকে ব্যাক করতে হবে। এখন বাজে অলমোস্ট 12:46 বাজতে চললো। তোমাদেরকে মেইন উদ্দেশ্য আমার বরফ দেখানো, কিন্তু বরফটা আমি দেখাইতে পারতেছি না। অ্যাকচুয়ালি বরফগুলো এগুলা যেগুলা ওই আগে পড়ছিল ওগুলা জমে আছে, এবার রোদ যেই সাইডটা পাইতেছে সেই সাইডের সেগুলো বরফগুলো গলে যাচ্ছে। নাহলে এগুলাতে বরফ থাকতো, ওই পাশে থাকতে পারলে এই পাশে না, ওই পাশে রোদটা পড়ে নেই এখনো, তো সেই কারণে ওই পাশে এখনো বরফগুলো গলে নেই। তো আমরা এই পাশে আছি, তো আমাদের এই পাশে বরফগুলো প্রায় অলমোস্ট গলে গেছে, অলমোস্ট বলতে কি গলে গেছে, এখানে রোদ্দুর বাইছে গলে গেছে, এটা হচ্ছে ব্যাপার। ভাই তোমাদের বরফ দেখাইতে বলছিলাম, ওই যে বরফ, তোমাদের ভাই বরফ দেখাবে তোমাদেরকে, এই যে বরফ। এখন তোমাদেরকে বরফ দেখানো শুরু করবে, চলে আসছে জায়গা মতন। নিচে ওই দেখো একদম মালটা বরফ জমে গেছে, দাঁড়ানোর মতো ক্যাপাসিটি নাই, আমাকে আবার ব্যাক করতে হবে নাহলে। ঠিক আছে চলো। তো গাইজ আমরা চলে আসছি নাথুলা, ইন্দো চায়না বর্ডার। এখান দিয়ে ওই দিক দিয়ে সিঁড়িতে উঠতে হবে উপরে, চলো তোমাদেরকেও দেখাবো। তো আমরা ছাঙ্গু লেক একটা দিন টাইম থাকে, তো তারপর রোজ থাকে, তারপরে যাই হোক আমরা একটা ছবি তুলে কিন্তু ওয়েলকাম টু বাবা মন্দির। বাবা মন্দির এই বৃষ্টিটা কি করতে নিস